Sean Khalifa, man. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রেইনড্রপের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আসলে আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য করেছি। সেই ভিডিওটার কিছু লিঙ্ক তৈরি করার জন্য এই ভিডিওটি করা। মূলত ভিডিওটি ভিজুয়ালি যাবে, কিন্তু আমার কিছু ভয়েস দরকার হবে। আহ, আমি আমেরিকাতে যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে বেকার্সফিল্ড। তো বেকার্সফিল্ডের একটা মজার অভিজ্ঞতা নিয়ে আজকে আমি এই ভিডিওটা করেছি। আপনারা সবাই জানেন আদনান ফারুক হিল্লোল ফুড ব্লগার হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি নাম করেছে। বাংলাদেশের একজন অভিনেতা আদনান ফারুক হিল্লোল হঠাৎ করেই নিউ ইয়র্ক থেকে সে লস অ্যাঞ্জেলেসে আসে এবং এক পর্যায়ে বেকার্সফিল্ড মানে আমার এরিয়া যেটা আমি যেখানে থাকি সেই এরিয়াতেও সে আসে। এবং এখানে হঠাৎ করে একটা প্ল্যান হয় যে আমরা যদি কোনো একটা ফার্ম থেকে একটা খাসি যদি নিতে পারি এবং সেটাকে ওই মুহূর্তে জবাই করে এবং সেটা দিয়ে যদি কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায় তাহলে কি হয়, এবং সেটা তৈরি করবে হচ্ছে আদনান ফারুক হিল্লোল। আপনি বিষয়টা ভাবেন, আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম যে আরে এরকম একটা বিষয় হলো। তো যেমন কর্ম তেমন কাজ, আমরা হিল্লোলকে নিয়ে লস অ্যাঞ্জেলেস থেকে চলে এলাম বেকার্সফিল্ডে। এবং বেকার্সফিল্ডে আমাদের এক বড় ভাই আছে যিনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, রাজীব ভাই। সো রাজীব ভাইয়ের একটা ছোট্ট ফার্ম আছে যেখানে নিজের জন্যই, মানে এটা কোনো বাইরের কারোর জন্য না, নিজের জন্য কিছু গরু সে পালে, কিছু খাসি ছাগল খাসি পালে, কিছু মুরগি কবুতর। সেখান থেকে আমরা একটা খাসি তুলে নিলাম এবং সেখানেই সেটা কোরবানির মতো করে জবাই দেওয়া হলো বিসমিল্লা বলে। এবং সেই মাংস আমরা তুলে নিয়ে এসে রাজীব ভাইয়ের বাসায় বসে আদনান ফারুকের মানে হিল্লোলের তত্ত্বাবধানে সেটা রান্না হয়ে গেল। আমরা রাজীব ভাইয়ের ফার্মে ঢুকে যাচ্ছি। এই ফার্মগুলো আসলে আপনি ভাড়া করে $200-300 করে মান্থলি ভাড়া করে আপনি আপনার গবাদি পশু পালন করতে পারেন এখানে, কিন্তু আপনাকে দেখাশোনা করতে হবে, অথবা দেখাশোনা করার জন্য আপনার কাউকে না কাউকে এখানে অ্যাসাইন করতে হবে। কারণ কারণ এখানে গবাদি পশুদের খাবারের ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, তাদেরকে টেক কেয়ারের ব্যবস্থা করতে হবে। সো এটা রাজীব ভাই নিজেই করতেন। এখানে মেক্সিকান কিছু মানুষ আছে, যেটা আমাদের দেশে কসাই বলা হয়, সেই কসাইটা হচ্ছে মেক্সিকান, যারা এখানে আপনাকে এটা প্রিপেয়ার করে দেবে, আপনাকে এই খাসিটা জবাই করে নিয়ে এটাকে রেডি করে দেবে, মাংসগুলো রেডি করে দেবে। বাট আমরা যেহেতু হালাল মাংস খুঁজি বা মাংস ব্যবস্থা করার চেষ্টা করি, সেখানে রাজীব ভাই নিজেই কোরবানির মতো করে বিসমিল্লা বলে খাসিটিকে কোরবানি করলো। এই যে দেখুন খাসিটা কি ধরা হলো এবং বিকজ অফ ট্রেনের মধ্যে নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেখানে খাসিটি জবাই দেওয়া হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। Okay.
সেখানে খাসিটি জবাই করে ফেললো এবং আহ, আমরা যেভাবে বলবো সেভাবেই তারা মাংসগুলোকে রেডি করে দিবে। সো তারা মাংসগুলো রেডি করে দিল। আমরা বাসায় এসে হিল্লোলের তত্ত্বাবধানে আমাদের আহ, কাচ্চি বিরিয়ানি তৈরি হচ্ছে। কাচ্চি বিরিয়ানি তৈরি করতে বিভিন্ন জিনিসপত্র প্রয়োজন হয় এবং সেগুলো সব হিল্লোলকে আমি এবং রাজীব ভাই ওয়াইফ তারা একটু প্রোভাইড করার চেষ্টা করলাম। ইভেন আমরা এই খাসি জবাই উপলক্ষে এলে থেকে আমাদের কিছু গেস্ট ইনভাইট করেছি যারা অন দ্য ওয়ে তারা আসছে বেকারসফিল্ড। এবং আপনারা জানেন কিনা আমি জানি না, এলে থেকে বেকারসফিল্ড প্রায় প্রায় 2 ঘন্টার একটা ড্রাইভ। খুব সুন্দর, চতুর্দিকে অনেক সুন্দর মনোরম পরিবেশ আছে। সো সেটাকে ঘিরে তারপরে হচ্ছে আপনার বেকারসফিল্ড, একটু পাহাড়ি অঞ্চল, খুব সুন্দর প্লেসটা। তো তারা আসবে এবং তারাও আমাদের সঙ্গে এই কাচ্চি বিরিয়ানির নৈশ ভোজন আমাদের এখানে হবে। সো উই আর ওয়েটিং ফর দিস। এই যে দেখেন আনুষঙ্গিক এই মাংসগুলোকে আহ, গোছানো হয়ে গেল, আলু সিদ্ধ করা হয়েছে, চাল ধোয়া হয়ে গেছে, মাংসগুলোকে মেরিনেট করা হচ্ছে মশলা দিয়ে। মেরিনেট করে নিয়ে এখন আমরা চুলায় বসিয়ে দেব এবং 1 ঘন্টা 20 মিনিট এটা হিল্লোলের মেজারমেন্টে আমি শুনেছি, ও বলছে যে ওভেনে এটা কুক যখন হবে তখন 1 ঘন্টা 20 মিনিট টাইমিং দিতে হবে। হোপফুলি দি বেস্ট যে আমরা ভালো কিছু খাবো নিশ্চয়ই। তো সেই জন্য আমরা ওয়েট করছি। হিল্লোলের নিজের হাতে তৈরি এবং 21 বছরের সম্পর্ক আমার সঙ্গে হিল্লোলের। 21 বছরের মধ্যে কিন্তু আমি ওর হাতের রান্না খাইনি কখনো, আজ আমি খাবো। সো এটা আমার জন্য অনেক এক্সাইটমেন্টের ব্যাপার। এবং হিল্লোল খুব এনজয় করে রান্না করছে এই মাটন বিরিয়ানিটা বা কাচ্চি বিরিয়ানি আমরা যেটাকে বলি। দেখেন হিল্লোলের তৈরি কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গেল, কিন্তু এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, শুধু বিরিয়ানিটার চিত্রটা ধরে রাখতে পেরেছি। সো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে অনেক ডিলিশিয়াস হবে, অনেক মজাদার হবে খাবারটা। সো থ্যাংক ইউ। আমার কাছে মনে হচ্ছে যে এই ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার ছিল। বিশেষ করে আদনান ফারুক হিল্লোলের প্রথম রান্না খেয়েছি আমি, এবং বেকারসফিল্ড এসেছে নিউ ইয়র্ক থেকে এবং ফার্ম থেকে খাসি নিয়ে জবাই করে একেবারে তরতাজা খাসি দিয়ে আমাদের এই বিরিয়ানি তৈরি হচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।